নমস্কার। আজ আপনাদের নিয়ে যাব এক অজানা ইতিহাসের দোরগোড়ায়। আপনারা নিশ্চয়ই ভক্তকবি মালাধর বসুর নাম শুনেছেন। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাব মালাধর বসুর গ্রাম কুলিন গ্রামে। এটি পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত। কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো জৌগ্রাম। হাওড়া বর্ধমান কর্ড লাইনে জৌগ্রাম স্টেশনে নেমে টোটো বা অটোতে করে আপনি 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আমরা প্রায় চলে এসেছি। এইবার আপনাদের যেটা আমরা দেখাবো এটা হলো শ্রী শ্রী হরিদাস ঠাকুরের আখড়া অথবা পাটবাড়ি। এটি কিন্তু কুলিন গ্রামে অবস্থিত। এই আখড়া বাড়িটি সৃষ্টি হয় আনুমানিক 500 বছর আগে। আমরা এবার ভেতরটা গিয়ে দেখে নেব। এই যে স্থানটি দেখছেন, এইখানে ভক্তদের সমাগম হয়, নাম কীর্তন হয় ঠাকুরের। এখানে হরিদাস ঠাকুর প্রায় 5 মাস পর্যন্ত এসেছিলেন এবং ঠাকুরের নাম গান করেছিলেন এই স্থানের সব ভক্তদের নিয়ে। এই স্থানের সবথেকে বড় ইতিহাস হলো এখানে নাকি স্বয়ং চৈতন্যদেব প্রায় 3 দিন মতো এসেছিলেন, হরিদাসের সহিত ছিলেন এবং এই স্থানে মহাপ্রভুর পদচিহ্ন নাকি আছে। এরপরে মহাপ্রভু এখান থেকে 3 দিন পর্যন্ত নাম কীর্তন করে তারপরে হরিদাস ঠাকুরকে নিয়ে নীলাচলে চলে যান। আমরা এই স্থানের আরও অনেক কিছু জানবো এখানকারই এক মহারাজের থেকে। মহারাজ আমাদের অনেক কথাই এখানকার সম্বন্ধে বলেছেন, আমরা সেটা শুনে নেব। এবং এই কুলিন গ্রামের সবথেকে আরেকটি বড় ইতিহাস হলো এইখানকার রথ। আমরা একদম শেষে গিয়ে সেই রথটি দেখাবো আপনাদের। এক সময় নাকি কথিত আছে ওই কুলিন গ্রামের রথের দড়ি পুরীতে না পৌঁছানো পর্যন্ত পুরীর রথ নাকি টানা হতো না। তো সেই সম্বন্ধেও আমরা কিছু জানবো। এখানকার যিনি মহারাজ আছে তিনি বলেছেন, যথেষ্ট বলেছেন জায়গা সম্বন্ধে। এই যে স্থানটি দেখছেন, এখানে ঠাকুরের একটি সুন্দর মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণের। এখানে ভক্তরা এসে নাম গান করেন, নাম গান করার জন্য সব ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন। এই যে স্থানটি দেখছেন, এর নিচে নাকি ঠাকুর এসে নাম গান করেছিলেন এবং এই জায়গাটা এই যে দেখছেন, এই যে পদচিহ্ন, কথিত আছে নাকি এটা ঠাকুরেরই পদচিহ্ন, শ্রী চৈতন্যদেবেরই পদচিহ্ন এটা। এইবার আমরা জেনে নিই এখানকার মহারাজের থেকে কিছু কথা। আসুন। জয় হরিদাস ঠাকুর। এটা হচ্ছে হরিদাস ঠাকুরের পাটবাড়ি বা হরিদাসের আখড়া নামে পরিচিত। আমার নাম ভক্তি প্রভাকর চৈতন্য দাস মহারাজ। আমাদের গুরুদেব এই মঠের সেবা করেন। এখন দীনদয়াল ব্রহ্মচারী আছেন এখানে দেখাশোনা করার জন্য। তাই এইটা খুব প্রাচীন মঠ একটা। এখানে হরিদাস ঠাকুর, আপনারা জানেন, মহাপ্রভুর পার্ষদ নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। এখানে ছিলেন 5 মাস থেকে হরিভজন করেছিলেন। তখন এইখানে কি অবস্থা, চারিদিকে জঙ্গল, সর্পের সাপে ভর্তি ছিল, ডাকাত ইত্যাদি দস্যুদের উৎপাত ছিল। তা নামাচার্য হরিদাস ঠাকুর তিনি এসে এখানে ভজন করেছিলেন। এই বৃক্ষের তলায়, এটি নিম্ব বৃক্ষ এবং বকুল বৃক্ষ দুটো একসাথে, এখানে উনি বসে ভজন করতেন। এবং মহাপ্রভু এই অগ্রহায়ণী পূর্ণিমা, অর্থাৎ আগামীকাল যে পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিতে উনি এসেছিলেন এবং মহাপ্রভুকে নিয়ে সমস্ত গ্রামবাসী এবং কুলিন গ্রামের ভক্তবৃন্দ, অনেক মহাপ্রভু ভক্ত ছিল, তারা উৎসব করেছিলেন। আর হরিদাস ঠাকুরকে নিয়ে এখানে বসে হরিদাসের সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তা আলোচনা করেছিলেন। তারপর হরিদাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু নীলাচলে নিয়ে চলে যান। তারপরে এই স্থানটা ভক্তদের জায়গা। মালাধর বসু, যিনি ভক্ত কবি নামে পরিচিত, সে এবং তার পরিবারবর্গ ছিলেন। মহাপ্রভুর আদেশে পরে এখানে জগন্নাথ মন্দির, তার আগে থেকে গোপাল মন্দির ইত্যাদি অনেক প্রাচীন সুপ্রসিদ্ধ মন্দির আছে। এখানে ভক্তবৃন্দের বাস ছিল, তাই জন্য এই জায়গার নাম হচ্ছে কুলিন গ্রাম। তো সেই কুলিন গ্রামের ভক্তদের কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে অনেক লিপিবদ্ধ করেছেন, যেটা আমাদের কাছে খুব আস্বাদনীয়।
তা আগামীকাল মহাপ্রভুর আগমনী উৎসব উপলক্ষে যে স্মরণ সভা আমরা প্রত্যেক বৎসরের ন্যায় করে থাকি, সেটা এবারে 26শে ডিসেম্বর পড়েছে আগামীকাল। সেই উৎসব করতে আমরা এসেছি, যে যেখানে ভক্তবৃন্দ আছে, এবং আপনাদেরও আহ্বান জানাচ্ছি, আসুন এই হরিদাস ঠাকুরের পাঠে দর্শন করুন, হরিদাস ঠাকুর এবং মহাপ্রভুর কৃপা লাভ করে জীবন ধন্য করুন। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে এটা আনুমানিক কত সালে এটা আমাদের সৃষ্টি হয়েছিল এই মঠটা? এটা ধরে নিন প্রায় 500 বছর, 500 550 ধরে নিন, কারণ মহাপ্রভুর আবির্ভাব 536 বছর, তারপরে পরে হয়েছিল, তার মানে ওই 500 বছরই ধরুন, 500 বছর সময় মহাপ্রভু থাকতে থাকতেই হরিদাস ঠাকুর এখানে এসে ভজন করেছিলেন, এবং হরিদাস ঠাকুরকে এখান থেকে নিয়ে উনি মহাপ্রভু পুরীতে গিয়ে সিদ্ধ বকুলের ওখানে রেখেছিলেন ভজন, এবং পরবর্তীকালে হরিদাস ঠাকুর ওখানে দেহত্যাগ করায় মহাপ্রভু তাকে নিয়ে গিয়ে ওখানে সমাধিস্থ করেছিলেন নিজের হাতে। আচ্ছা, তার মানে মহাপ্রভু এখানে এসেছিলেন, মানে মহাপ্রভু এসেছিলেন এবং 3 দিন এখানে অবস্থান করেছিলেন। আর হরিদাস ঠাকুর 5 মাস অবস্থান করেছিলেন, এবং অন্যান্য ভক্তরা এখানে আজীবন থাকতেন। সেই হিসাবে হরিদাস ঠাকুর তাদের প্রার্থনায় এখানে এসে 5 মাসের ব্রত করেছিলেন, চাতুর্মাস ব্রত করে আরেক মাস ছিলেন, এবং মহাপ্রভু সেখান থেকে এখানে এসে 3 রাত্রি অবস্থান করে ওখানে একটা কদমতলা আছে, সেখানে হরিনাম যজ্ঞ হয়েছিল। তারপরে হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে নীলাচলে গমন করেছিলেন, এবং পরবর্তীকালে ওখানেই হরিদাস ঠাকুর দেহত্যাগ করেন, মহাপ্রভু ওখানে তার সমাধি নির্মাণ করেছিলেন। আচ্ছা, আমাদের এখানে যে রথটি রয়েছে, সেই রথ নিয়ে মহাপ্রভুর একটা কোনো আলোচনা আমরা শুনতে পাই, সেই সম্পর্কে যদি 2-4 কথা বলেন। হ্যাঁ, রথটি মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে ছিলেন, তখন সমস্ত এইখানকার ভক্তবৃন্দ প্রত্যেক বছর রথযাত্রায় যেতেন। তা সেখান থেকে মালাধর বসু বা সত্যরাজ খান যারা ছিলেন, তারা পট্টডোরির যজমান হয়েছিলেন। পরবর্তীকালে তারা যখন বৃদ্ধ হয়, মহাপ্রভু বললেন, তোমাদের আর এখানে জগন্নাথ দর্শন করতে আসতে হবে না। নিত্যানন্দ প্রভু এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন সত্যরাজ খানের দ্বারা। তা সুতরাং ওই জগন্নাথ আর নীলাচলের জগন্নাথ অভিন্ন, তোমরা ওই জগন্নাথের সেবা করলেই পুরীর জগন্নাথের সেবা করা হবে। সুতরাং তোমরা বৃদ্ধ বয়সে আর তোমাদের কষ্ট করে আসতে হবে না, এখানেই তোমরা সেবা জগন্নাথের দর্শন পাবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ, নমস্কার। এই সেই রথের স্থান, এবং এই যে দেখছেন এই যে রথটি, যার কথা মহারাজ আপনাদের বলল, অথবা আমিও অল্প কিছু বলেছি। এই যে রথটি দেখতে পাচ্ছেন, এই সেই রথের স্থান। খুব বড় করে এই রথের অনুষ্ঠানটি হয় রথের সময়। আপনারা চাইলেই কুলিন গ্রামে চলে আসতে পারেন, খুব বিখ্যাত রথ। আপনারা সময় নিয়ে আসুন, একদিন ঘুরে যান সম্পূর্ণ জায়গাটা, সম্পূর্ণ গ্রামটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।